রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দিয়েছে প্রশাসন। শনিবার দিবাগত রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এ ঘোষণা দেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শুধু স্থগিত নয়, পোষ্য কোটা একেবারে বাতিল করতে হবে। দাবি মানা না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এদিকে সকাল থেকে পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে উপ উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে উপ উপাচার্য প্রক্টর ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজ পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের পরপরই কিন্তু পুরো ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও আপনি জানেন যে আগামী 25শে সেপ্টেম্বর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি নিয়ে এক ধরনের যে সংশয় সেটি কিন্তু তৈরি হয়েছে। তবে এই সময়টিতে আমরা মূলত বুদ্ধিজীবী চত্বর বা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পরিবহন মার্কেটগুলো রয়েছে, এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেগুলো রয়েছে, সেগুলোতে আসলে শিক্ষার্থীদের এই সময় প্রচার প্রচারণায় সরগরম অবস্থায় থাকে। তবে এখন আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এখন আমরা বুদ্ধিজীবী চত্বরে রয়েছি এবং এই বুদ্ধিজীবী চত্বরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এই অবস্থাতে কিন্তু যারা কর্মকর্তারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা, তারা কিন্তু এই বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়েছেন। এবং আপনি জানেন যে গতকালকের এই ঘটনার পরপরই কিন্তু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এর ফলে এখন সমস্ত একাডেমিক যে কার্যক্রম, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে সময় স্বাভাবিক দিনে যে কার্যক্রমগুলি থেকে থাকে, আপাতত সেগুলো সবগুলোই বন্ধ রয়েছেন। এবং তারাও কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ আগামীকাল 22শে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় যদি বিচার না করা হয় জড়িতদের, তাহলে কিন্তু তারা লাগাতার যে কর্মবিরতি সেটি তারা ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছিলাম যে গতকাল রাতেই কিন্তু উপাচার্য তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পোষ্য কোটা স্থগিতের। তবে শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যতক্ষণ পর্যন্ত এই পোষ্য কোটার বিজ্ঞপ্তি, অর্থাৎ যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটি বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা আশ্বস্ত করেছেন যে আজকে বেলা 11টার দিকে যে সিনেট ভবন রয়েছে সেখানে একটি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেইখানে হয়তোবা কোনো ধরনের যে সিদ্ধান্ত সেটি আসতে পারে। তবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং রাকসু নির্বাচনে যারা পদপ্রার্থী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে রাকসু নির্বাচন বানচাল করার জন্যই পরিকল্পিতভাবে এই নির্বাচনের ঠিক 4 থেকে 5 দিন আগেই যে পোষ্য কোটার ইস্যু সেটি তোলা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল দিনভর কিন্তু আমরা দেখেছি ধাক্কাধাক্কি, বিক্ষোভ এবং অবরোধের মতন শিক্ষকদেরকে অবরুদ্ধ করার মতন ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা রাত 2:30টা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম এবং সে সময় আমরা দেখেছিলাম যে হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু এই পোষ্য কোটা বাতিলের দাবিতে তারা 17টি হল থেকে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার বাসভবনের সামনে আসেন এবং বাসভবনের সামনে জড়ো হয়ে তারা কিন্তু বিক্ষোভ করতে থাকেন। এবং তারা সুনির্দিষ্টভাবে বলেছেন যে আজকের মধ্যে যদি পোষ্য কোটার যে ইস্যুটি যদি বাতিল না করা হয় তাহলে কিন্তু তাদের যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও বলছেন তাদেরকে যারা লাঞ্ছিত করেছেন সেটিও যদি বিচার না হয় তারাও কর্মবিরতিতে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ।